কি আর করবো, সে তো আর আমাদের মাঝে নেই। তো যেখানে আছে যেন ভালো থাকে। সবাইকে আজকে 10 দিন হচ্ছে, কাল বা পরশু থেকে কাজ শুরু। ঘাটের কাজ আমাদের শনিবার পড়ছে, শ্রাদ্ধ শান্তি রবিবার, আর মাঝখানে একটা জিরেন দেয়, কিন্তু আমরা জিরেন দিচ্ছি না। আমার সামনে আবার পরীক্ষা, কবে কি তো হয় জানি না, এখনো পর্যন্ত রুটিন হাতে পাইনি। তো যাই হোক হচ্ছে, আর রবিবার হচ্ছে সোমবারের দিন নিয়মভঙ্গ স্বাদী খাওয়ান দাওয়ানের। তো সেই মাফিক সব হচ্ছে আমাদের কাজ বাজ সব অসুবিধে, কাচাকুচি সব করতে হচ্ছে। তার জন্য ওই কাকিমাকে রাখা। আর কালকে কাকিমা কিছুটা কাচাকুচি করেছিল, যেহেতু বাড়ি শুধু সব জিনিসই কাচতে হচ্ছে না, অল্প অল্প করে দিচ্ছে, মানে কাকিমার সুবিধা অনুযায়ী। কালকে কিছুটা দিয়েছে, ঘর বাড়ি ঝুলটুল সব পরিষ্কার করলো। আর আজকে আবার এই সকাল সকাল চলে এসছে, এসে ওইদিকে জল টল গরম করছে। আর এইদিকে দেখো, কালকে আমার দিদি তাও কাকিমার ওইদিকে মানে অনেক তো কাচাকুচি, কাকিমা একা মানুষ, একা হাতে কত করবে, ওই জন্য দিদি আবারই কালকে সব কেচে দিয়ে গেছে। আরও ওইদিকে আছে, এসব সব কালকে কেচে দিয়ে গেছে, দিয়ে আরও ওইদিকে আছে। এবার আমিও তো কোনো কিছু করতে পারছি না, আমার কোনো কিছু করতে নেইও যতক্ষণ না ঘাটে উঠছি। কী হলো? হ্যাঁ, কাকিমা যেখানে সুবিধা হয় করুক না। তো বাদ বাকি সব কাচাকুচিগুলো কাকিমা আজকেই করবে। ওই দেখো হাড়ি মধ্যে করে রেখে গিয়েছিল। আর আমার বাবা এদিকে এখন যাচ্ছে হাসনাবাদে। আমার সেই ফল ফুরিয়ে গেছে, তারপরে সেই হ্যাঁ খোলা কাটবো ওখানে। ও সাইকেল এইদিকে সরিয়ে দাও। তারপরে আমার হব্বিসি করার জন্য সব জিনিসপত্র আনতে হবে, বাবা এখন সেইগুলোই আনতে যাচ্ছে। একেবারে আজকে উঠান টুঠান সব গোবর দেওয়া হবে। কাকিমা, আমাদের তো গোবর টোবর নেই, এই কাকিমাদের থেকে বললাম যে গোবর টোবর দিও, তাই এই কাকা এক বালতি ঢেলে গেছে, আরও গোবর নিয়ে আসছে। দিদিরাও আসছে যাচ্ছে, এই করছে, জানি না রে। তো এই দেখা যাক, এখন একটাই জিনিস কামনা, ভালোভাবে কাজটা যেন সম্পন্ন হয়, মায়ের আত্মার শান্তি কামনা করি। কি আর করবো, সে তো আর আমাদের মাঝে নেই। তো যেখানে আছে যেন ভালো থাকে। আর কাকিমার এদিকে আবার হঠাৎ করে সেই প্রেশার চাপ দিয়েছে, হাই প্রেশার মানে হাই হয়ে গেছে। এদিকে সকালে কাচাকুচি করছিল না খাওয়া দাওয়া করে, তো সেই সবের জন্য আবার সব গ্যাস ট্যাস মনে হয়ে গেছে। সব কদিন তো ঘিটি খাওয়া চলছে, আবার হচ্ছে সেই মাথা টাথা ঘুরে পড়ে যাওয়ার মতন অবস্থা। মাথা টাথায় জল টল দিয়ে আবার সেই একটু সামলে ওষুধপত্র আমি আবার খাইয়ে দিলাম। প্রেশারটাও চেক করলাম, দেখলাম যথেষ্ট হাই আছে, যথেষ্ট কি খুবই প্রেশার হাই। তো হচ্ছে আবার এই কাকাকে বললাম, মানে বমিটা করেছে তো একটু ভালো লাগছে, তা বলছে যে যেতে হয় না। বলছি না তুমি আগে হসপিটাল থেকে দেখিয়ে আনো, বলার নেই। তো ওই হসপিটালে নিয়ে গেছে। আর বাবা এদিকে বাজার থেকে বাড়িও চলে এসছে। দেখি আমি এবারে মায়ের কাজ টাজগুলো করে নিই। আমি আর যেতে পারলাম না, এই অবস্থায় আমি গেলাম না। আর আমার বাড়ি তখন কেউ ছিলও না যে আমি যাব, কাকা গেছে আর একটা পিসি গেছে সঙ্গে। দেখি আমি আমার আর কাজগুলো করে নিই। এই যে একটা নিয়েছি, এটা থেকে হচ্ছে 4টে খণ্ড হয়ে যাবে। আজকে আর কাস্তে টাস্তে কিছু পাইনি, হেসো ওই নিয়ে এটা বানাচ্ছি। এই যে একটা রেডি হয়ে গেল, আর এই একটা, দুটো এই যে সব কেচে মিলে দেওয়া। যাই হোক, এই দুদিন একটু রৌদ্রটা হচ্ছে বলে আর জিনিসপত্র শুকাচ্ছে। হ্যাঁ, এই দুদিন তো রৌদ্রটা একটু হচ্ছে বলে বাঁচোয়া,
না না, ওটা ও সেই মায়ের ছবি রাখার জন্য। দিন দিনের গতিতে এগিয়ে যাচ্ছে, আর আমাদেরও শুধু দিন রাত কেটে যাচ্ছে। মাকে ছাড়া যে এইভাবে কখনো এরকম ভাবিনি, কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখো, আজকে আমাদের মায়ের জন্য সব পালন করতে হচ্ছে। মাকে হারিয়ে বসে আছি। ওইদিকে কলার খোলা টোলা তো সব কেটে নিলাম, নিয়ে এবার মাকে এখানে শেষবারের জন্য রাখা হয়েছিল। তো সেই জায়গাটা আমি এবারে গোবর দেবো, স্নান টান করে তারপরে মাকে খেতে দেবো। তো গোবর দেওয়ার আবার একটা নিয়ম আছে। এই কাজ বা এই ফার্স্ট টাইম তো জানি তো না অত কিছু, গুরুজন তাদের কাছ দিয়ে শুনছি, ঠাকুরমশাই তাদের কাছ দিয়ে শুনলাম। বললো মায়ের মাথার দিক আর পায়ের দিক দিয়ে প্রত্যেক দিন যা গোবর দেবো অল্প অল্প করে কমাতে হবে, আর লাস্টে ঘাট কাজের দিন হচ্ছে জায়গাটা পুরোটা গোবর দিয়ে মিলিয়ে যাবে। আর তারপরে ওই তুলসী গাছটা এক কোপে তুলে মানে নিয়ে যেতে হবে। তো সেইভাবে সব দিন এলে তোমরা ভিডিওতে সব দেখতে পারবে। তো চলো, গোবর দিয়ে আমার হয়ে গেল, আর স্নান টানও একেবারে করে এলাম। আর বাবা জানো তো প্রত্যেকটা কাজে খুব আমাকে এগিয়ে দিচ্ছে সব কিছু। হাফ জিনিস কোথায় কি রাখছি, কখনো মনে থাকে কখনো মনে থাকে না। এই জিনিসটা হয়তো এখানে রাখছি, পরক্ষণে ভুলে যাই, জিজ্ঞাসা করি ও বাবা তুমি কোথায় রেখেছো বলো তো, বাবা বলে তুই তো রেখেছিস। এই যে দেখেছো ভুলে গিয়েছি। তো তারপরে মা তো আমতলার জল ছাড়া কেনা জল খেতে পারতো না, ওই জন্য বাবা আমতলার জল এনে দিয়েছে। আর মাকে এই যে হচ্ছে দুটো গ্লাসে দিয়ে একটাতে জল দিই আর একটাতে ছাতু দিই, দিয়ে তারপরে আর ফল টল দিই, দিয়ে তারপরে আমি খেয়ে নিই। আর 12টার সময় হব্বিসি করার সময়, তো এই টাইমে হব্বিসি করি। আর জানো তো মা তো খুব মিষ্টি খেতে ভালোবাসতো, বাবা প্রত্যেক দিন মাঝে মিষ্টিগুলো পছন্দ করতো, সেই মিষ্টি এনে দেয়। ভগবান কেন করলো আমাদের সাথে এরকম, তোমরা একটু বলতে পারো? এই দিনটাও আজকে দেখতে হলো। কখনো ভাবিনি যে মা এরকমভাবে আমাদের থেকে দূরে চলে যাবে। আর দেখো আজকে মানে ঠাকুরের কাছে ধূপ টুপ ধরায়, আর আজকে মায়ের জন্য এখানে ধূপ ধরাচ্ছে। এর থেকে মনে হয় মর্মান্তিক ঘটনা। এখন আমি বসলাম ফল খেতে, ফল খেয়ে খেয়ে আর ওদিকে বাবা খাচ্ছে, মা সব এদিকে এই শীষ গাছের সেই পাতা নাতা সব জাল দেবে বলে বস্তায় করে এখানে রেখে দিয়েছিল, সেগুলো সব সরাতে হবে। এখন এই বস্তায় মুখ বেঁধে বেঁধে বাবা এসব সরিয়ে দিচ্ছে, কাকিমা এই জায়গাটা পরিষ্কার করে দেবে। ওই দেখো ওখানে সব ওই বস্তা বস্তা করে রাখছে, চারিদিকে তো কাঠ তো পুরো সব বেশ ঠিকঠাক করে রেখে গিয়েছিল। জায়গাও শর্ট, এবারে ওই যা হচ্ছে তার মধ্যেই সব বস্তাপাতি রাখতে হবে। হ্যাঁ, কাকিমা এইদিকে দেখো, এটাতে তো আমাদের সবজি টবজি রাখা হয়, সেসব পরিষ্কার করছে। এইদিকে সেই এইটাকে না, এই মিটকেসটাকে বাইরে বার করে দেওয়া হবে, কারণ এখানে সব রান্নার পরে রান্নার জিনিসপত্র রাখা হবে। কাকিমা ওই জন্য সব পরিষ্কার করছে। এই জায়গাটা এই মিটকেসটা দেওয়া হবে, আর নয়তো রান্নাঘরে এই রাঁধুনি রান্না করবে, ওই জন্য রান্নাঘরটা আগে খালি দরকার। আর এই মিটকেসটা এই গ্যাপটাতে এখানে দিয়ে দেওয়া যাবে। হ্যাঁ ভাঙছি। এই জায়গাটা দুটো ইট দিয়ে মিটকেসটা বসিয়ে দেওয়া যাবে। ছুঁয়ে মা এসে গেছে, ছুঁয়ে মা, ছুঁয়ে মা। এ তো এখানটা আবার দেখিস, মুখটা ওই দিক যাবে, ঢেকে দেবো না, হ্যাঁ। এ ও বাবা তুমি এইভাবে এসো, বাবা এইভাবে এসো, সোজা এসো। দাদা ভাই জুতো টুতো খোলো। আর একটু টানতে হবে বেশি। ওই তো এটা না সরালে ওইদিকে জায়গাটা বেরাচ্ছিল না।
ঠিক আছে? এখানে প্যান্ডেল দিয়ে দেবে, এখান থেকে কোনো অসুবিধা হবে না। কোথায় বাইরে গাড়ি বকেছি ভাই, আয় চল, আর যাবি না কেন? এই রাখা হয়েছে। ভালো এটা ধর। কাজের কিছু যেখানে গেছিল পাবলিক, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, এবারে কাকিমা দুটো কাকিমার কাজ মোটামুটি এদিকে সব কমপ্লিট। এবারে উঠানটা গোবর দেবে, আগে সব ঝাড় টাড় দিয়ে নিল। আমি ওই হবিষি করবো, ওই জন্য বাবা এদিকে কলা পাতা কেটে নিয়ে আসছে। ও কাকিমা যদি গোবর লাগে তা বলো কোনি, কাকিমাদের ওখান থেকে আর এক বালতি নিয়ে নিও কোনি, বুঝলা? আমি আবার মালসা করব, টাইম হয়ে যাচ্ছে, এইসব গুছিয়ে টুছিয়ে নিই, নিয়ে মালসা করতে বসবো। 12টা বেজে গেছে। এই হচ্ছে বালি ভাঙা, মানে এই বালিটা, এটাতে তো বালি থাকে, তো সেই বালি আর কি পরিষ্কার করে নিতে হয়। দেখো এইভাবে পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে নিয়ে একটু ধুয়ে নেবো, নিয়ে ওই জলটা ভালো করে এটা যতক্ষণ টানবে টেনে নেবে। সবজিপাতি সব দেখি ধুয়ে নিয়ে আসি। এই দুটো হচ্ছে বাবার খাবার, ঠিক আছে? আচ্ছা। এই দুপুরে রাতের, এই এটা বাবার আলাদা, এটা বাবার দুবেলার তরকারি আছে, ঠিক আছে? এই রাখ, এই যে এটা বাবার দুবেলার তরকারি। যদি রাত্রিবেলা একটু যদি কম তরকারি পড়ে, তরকারি যদি কম পড়ে, আলু ভাতে আছে আর ঘি দিয়ে দিবি, আচ্ছা, তাহলে এটা বাবার মিটে গেল। আর আমাদের ভাত কাকিমার ভাত দিচ্ছি। তো এই যে কাকিমার দিকে সব গোবর টোবর দিয়ে মোটামুটি কাজ কমপ্লিট হলো, আর কাকিমাও একেবারে চান দান করে নিয়েছে। আর কাকিমার জন্য দিদি এই বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসছে। কাকিমার দেবো, আমার মেয়ের খাওয়াবো। হ্যাঁ, বাবার জন্যও নিয়ে এসেছে। তো এখন এই সব খাওয়া দাওয়া হবে, আর আমি এদিকে হব্বিসি করে এলাম। কাকিমার ডিমটা পেঁয়াজ দেওয়া। তুমি এখন খাই না? আমি মেয়ের খাবিয়েতে খাবো কাকিমা, তোমার খেতে বসো। ও আমার তোমার খিদে পেয়েছে মা? মা দিচ্ছি তোমার জন্য তেল। হ্যাঁ, ও মা তাড়াতাড়ি আমাদেরকে খেতে দাও, আমার মায়ের শোনার খিদে পেয়েছে কিন্তু, বলো মা। এই তো দেবো। না মা, আমি জল নেবো, আমি ভাত নেবো। তো ভাত এই যে, এই হচ্ছে কাকিমার খাবার। তুমি তো এখন খাবার না কাকিমা, খেতে বসো। আমি হচ্ছে মেয়ের খাবিয়ে তারপরে খাবো, বুঝছো? ওর খাই নেই, ওর খিদে পেয়েছে, বলছে আমার খিদে লেগেছে। কাকিমাকে নতুন শাড়ি পরে দেখে বলছে কি এটা কি নতুন বউ? আমার সব বুঝতে শিখে নাও গেছে। দেখি। নাও, খাওয়া দাওয়া করে নাও। আর খাওয়া করে আমার মেয়ের বলে বাপলে ওই শোনো, আমার শোনা জানো তো খিদে পেয়ে গেছে, বলো মা। এখন গুড নাইট থ্যাংক ইউ না, এখন গুড নাইট নয়, এখন গুড নুন। ওই বাবা শোনা, ভাত লাগলে দেবো। আমার শোনা কি করলে হাম খাবে দেখি তো। হাম। এই যে দিদি ওকে একবারে খাইয়ে দাইয়ে নেবে। মাছ দিয়ে দে। কি হয়েছে বাবা? আমার জয়নি, তো কিচ্ছু হয়নি। ও আমার ওইটা কাকুল। কই মা, দাঁড়া পড়ে যাবে, শোনা লাগছে তোমার। দেখো হঠাৎ করে বৃষ্টি এসছে, সব জিনিসপত্র চারিদিকে তোলো তোলো তোলো, আমি তো হাত দিতে পারবো না, শুকিয়ে গেছে। ও ও ও কিছু কিছু জিনিসপত্র তুলে দিয়ে গেছে, আর এগুলো হালকা ভিজেছে।
আমাদের ছোট হচ্ছে তোমার এই যে ভোগ বেশি করে ওই মার আর কি আখ খাবার দেয় না, ভাত বাড়ানো বলে। এখানটায় এই হচ্ছে তোমার এই বোন পরিষ্কার করে এখানটায় মার ওই 1 গ্লাস জল আর ওই ভোগ বেশি করে ওই খাবারটা দেয়। তা আজকে আর কিছু নেই, একদম পুরো আজকে না, এখানে আমি যে কদিন দিয়েছি টোটালি কিচ্ছু থাকে না। আমার মা খেয়ে খেয়ে যায়। ছোট মেয়ের হাতের এত আদরে ছোট মেয়ে। আমি রাতে ঘি লবণ যা যা এক্সট্রা লাগে। খেতে খুব ভালোবাসতো তো। জামা কাপড় তুলতে এলাম তাই দেখলাম, দেখা একটু ভালো লাগে। এই দেখো, এই 1:30 2টো বেজে গিয়ে 1:30টার দিকে দিয়েছিলাম, এখন এই 4টে বাজে। প্রত্যেক দিন এরকম যখন দিই পরে দেখি পাতাতে আর কিচ্ছু থাকে না। তোর মায়ের সাথে হাতে শান্তি করে দিয়ে যাচ্ছে। কাকিমা এই তোমার হচ্ছে চাল কুমড়ো গাছ কে লাগিয়েছিলাম মা দেখা একটু। এই মানকচু গাছগুলো তুলতে হবে, নাহলে হচ্ছে ইয়ে হবে না। এই মানকচু না মা দেখো তোমার এই চাল কুমড়ো গাছ সব হচ্ছে লাগিয়ে গেছিল। ওই যে আমি আর বলছিলাম ভিডিওতে দেখাবো, তা সেই যে গাছটা লাগিয়ে গেছে সেই আর। চারিদিকে যেদিকে যা তাকায় শুধু মায়ের স্মৃতি। মা ছাড়া আমাদের আর মানে আমরা কিছু জানতাম না যে কপালে মশা। কোনো কিছু হলেই মা, মার লাগানো হাতে গাছ সব জল জল করছে। মানকচু হলে পাঠাবেন। তবু এই জামা কাপড়গুলো নিয়ে একটু টেনশন ছিল কদিন, যে এতদিন যে এতটা জামা কাপড় শুকোবো টুকোবো কী করে। আর এই কদিন সমানে বর্ষা হয়েছে, শুধু এই 2 দিনে যা ধরন দিল, আর তার মধ্যে এই কাচাকুচিগুলো গোবর দেওয়াগুলো সম্পূর্ণ হলো। প্যান্ডেলের যা ত্রিপল খাটিয়ে দিয়েছে ওপরে, আর বৃষ্টি হলেও আর পড়বে না। আর হচ্ছে মানে এবার জল যা আছে একটু অর্ধেক তাই, আর অতটাও কাদা হবে না। কাচাকুচিগুলো মেন হয়ে গেল, ঘর দর পরিষ্কার পরিষ্কার। আর আমি আবার এই এখন বাজে তোমার 4টে, আমি আবার এই 5:30 6টার দিকে বাড়ি যাব। চল বৃষ্টিতে ভিজে লাভ নেই, আসছি। হ্যাঁ এগুলো এর মধ্যে দিলে তো আর ভিজবে না। আমি এগুলো সব ভিজে বাবা, ওগুলো দিয়ে দাও। এগুলো সব এর মধ্যে মধ্যে বাজে দিচ্ছি বুঝলি। এই কালকে সকালবেলায় এক জায়গায় করে রাখবি, এসে ভাজ করে দেবো বুঝিস। হ্যাঁ এগুলো নিয়ে অতটাও ভিজে নেই, কিন্তু একেবারে আবার পুরো শুকনো না, এটা না পাতিয়ে কাটিয়ে দিলে ওটা শুকনো। কম্বলটা শুকিয়ে গেছে, কম্বলটা নাকি হালকাটা পাতি দিয়ে রাখো। পাতিয়ে দিয়ে রাখি। এই সব গোবর গোবর দিয়ে একদম পরিষ্কার। হ্যাঁ বাবা, আমি তো ওই যেদিন ওই 4 দিনের দিন যেদিন মার কাজ করলাম, কি বৃষ্টি হাফ সব গোবর টোবর দিয়ে শুকিয়েও গেছে। আমাদের এই 2 দিন একটু বৃষ্টিটা থামার দরকার ছিল। আর এই মার কাজের 2 দিন যদি না হয় তাহলে তো খুবই ভালো। এগুলো মেয়ে প্রায় শুকনো শুকনো এসে আমি একেবারে ঘরের পর্দা, তারপরে বেড কভার, নতুন বেড কভার টভার এগুলো সব পাঠিয়ে দিয়ে সন্ধ্যাবেলা তারপরে তোমার হচ্ছে বাড়ি যাবো। কেন কিছুদিনের থেকে আমার সব কাজ শুরু। এবারে পরশুদিন তো সব বোনেরা নখ চুল কেটে সব আর কি শুদ্ধ হবে। আর কালকে ওই পর্দাগুলো সব সন্ধ্যাবেলা সব টানিয়ে দিয়ে যাবো গুছিয়ে গুছিয়ে। হ্যালো টাটা মাইশো, না আবার কালকে তাড়াতাড়ি চলে আসবে। আসতে এখানটা স্লিপ খেয়েছি আমিও। ওই কানা দিয়ে নামতে হবে। টাটা সোনামা, আসতে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আর যদি দেখিস যে খাওয়া দাওয়ার ইয়ে হচ্ছে তাহলে আমাকে ফোন করে জানাস, করে বলতে হলে তো কাকা বলছি এখন ঠিক আছে। ঠিক আছে বলছিল, বললো তাহলে রাত্রিবেলা দেওয়ার মনে হয় না ভাত কিছু হবে। ঠিক তো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। প্যান্ডেলের জন্য টাটা। আচ্ছা টাটা সোনামা, ও মাই সোনা টাটা। এদিকে চলে গেল।
আর আমি বাড়িতে একা, বাবা আবার যাবে একটু হাসনাবাদে, সব কেনাকাটা তো করতে হচ্ছে, মশলাপাতি এটা ওটা সব কালকে নিয়ে আসা হয়ে গেছে। আর আজকে ওই হচ্ছে শ্রাদ্ধ ঘাটের কাজে যেসবগুলো লাগবে আর কি, সেই সবগুলোই আনতে যাবে, তাই বাবা যাচ্ছে। আর দেখি আমি হয়তো আজকে একাই থাকবো, সব সময় না ওই ডেকে মানে এনাকে ওনাকে ডেকে না হয় না। আর তাছাড়াও আমাকে একা একা অভ্যাস করতে হবে না, কি করব, কিছু তো আর করার নেই। আর এবার সন্ধ্যে প্রদীপ দেবো, দিয়ে তারপরে হচ্ছে আর কি করব, টিভিটা ছেড়ে নোটপত্র লিখবো। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি।